রবিবার নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপর তিনি বক্তব্য রেখে বলেন, মন্ত্রিসভার ২ বছর চলে গেছে, প্রতিদিন মনে হয় যেন অনেক সময় অতিক্রম হয়ে গেছে। তাই সময় কম, কাজ বেশি। একথা মাথায় রেখে ইঞ্জিনিয়ারদের রাস্তা সংস্কার, ড্রেন সংস্করণ, পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থার জন্য জনগণের স্বার্থে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, আগরতলা শহরে ভিআইপিরা থাকেন, তাই কোনো রকম উন্নয়নমূলক কাজ হলে সেগুলো ঠিকভাবে হয়। কিন্তু লক্ষ্য করা যায়, আগরতলা শহরের বাইরে কোনো জায়গায় যখন বড় কোনো বিল্ডিং উদ্বোধন হয়, তখন দেখা যায় এর মধ্যে বাথরুম সহ অন্যান্য কাজকর্ম অত্যন্ত নিম্নমানের হয়েছে। সাথে সাথে মুখ্য সচিবের সাথে কথা বলে জানতে চাওয়া হয় কোন ঠিকাদার এই কাজ করেছে, অর্থাৎ অর্থ ব্যয় হলেও সে অনুযায়ী কাজ করছে না। সুতরাং যে কাজটাই হচ্ছে সেটা যাতে নিখুঁতভাবে হয়, তার জন্য ইঞ্জিনিয়ারদের দায়িত্ব নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত আছে। আইন শৃঙ্খলার দিকে দেশের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে ৩য় স্থানে রয়েছে। শুক্রবার এবং শনিবার আগরতলা এক বেসরকারি হোটেলে বিনিয়োগকারীদের নিয়ে ইন্ডাস্ট্রি সামিটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ৮৭ জন বিনিয়োগকারী অংশ নিয়েছে। তারা ৩,৭০০ কোটি টাকার মৌ স্বাক্ষর করেছেন, কিন্তু তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচারের রাজ্য সরকারের করতে হবে। সুতরাং এই দায়িত্ব ইঞ্জিনিয়ারদের বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। আরো বলেন, সরকার গত বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর জন্য ৭,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যের ভবিষ্যৎ এবং উন্নয়নের কাণ্ডারি হল ইঞ্জিনিয়াররা। এদের মুখ্যমন্ত্রীর বিরোধীদের কোণঠাসা করতে বলেন, নিন্দুকেরা বসে আছে সমালোচনা করার জন্য, তারা মানুষের সুখে দুঃখী। সব থেকে আমি যেখানে বলি, এতগুলো এখানে একটু আগে ভিডিও দেখালো বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায়, আমার খুবই ভালো লাগে। কিন্তু নিখুঁতভাবে যে করাটা, অনেক সময় আমি বলি যে ফিনিশিং টাচ খুব ইম্পর্টেন্ট। বিল্ডিং বানালাম, অনেক জায়গায় যাই, ত্রিপুরার বিভিন্ন জায়গায় যেতে হয়, প্রথমে আমি বাথরুমগুলো দেখি, সেখানে অনেক সময় দেখা যায় এত নিম্নমানের যে পাইপ বা অন্যান্য যেসব ইয়েগুলো লাগায়, আমি প্রায় ওখান থেকে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করি, কি হচ্ছে, কোন কন্ট্রাক্টর করলো দেখুন। মানে পয়সা খরচ করছি, অর্থ সেই জিনিসটা আসছে না। কিন্তু অনেক সময় আগরতলা শহরে ঠিক আছে, কারণ এখানে তো সব ভিআইপিসরা থাকে, যায়, কিন্তু আমরা চাই এবং ইঞ্জিনিয়ারদের কিন্তু এটা খুব দায়িত্ব নিতে হবে যে কাজটাই হবে। এখানে আমি একটু দেখছিলাম একটা বিল্ডিংয়ের, এটা হসপিটালের খুব সম্ভব, বিল্ডিং খুব সুন্দর, কিন্তু যে বর্ডারটা করেছে রং দেখতে একদম অদ্ভুত বিশ্রী লাগছিল। যেখানে আজকে ভ্যালু এডেড প্রোডাক্ট আমরা তৈরি করি, ভ্যালু এডেড প্যাকেজিং সিস্টেম এত সুন্দর না হলে বাজারেও বিক্রি করা যায় না। আপনারা শুনেছেন যে ত্রিপুরাতে গতকালই আমাদের প্রায় 87-এর মতো ইনভেস্টার্স এসছে, এসে মৌ করেছে ত্রিপুরাতে, এবং ৩,৭০০ কোটি টাকার মৌ ওনারা করেছেন। মৌ তো করেছেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে কিন্তু অনেক জায়গায়। তো ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি যদি না হয়, তাহলে বাইরের থেকে ইনভেস্টারও আসবে না। আমরা গত বাজেটের সময় ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দিয়েছি, কারণ ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো চলে যাবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারে আমরা খরচ করি, তাহলে ইট উইল লাস্ট। আমরা সেই দিকে নজর দিয়েছি। প্রায় ৭,০০০ কোটি টাকার মতো আমরা গত বছর আমরা রেখেছিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচারে আমাদের কিন্তু লাভ নেই, তো চলে যাবে। সেই জায়গায় সমস্ত জায়গার মধ্যে এখন কিন্তু চোখে পড়ছে যে ত্রিপুরা সরকার কি করছে, কি করছে না। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। শান্ত টিভি।